नमस्कार सुप्रिय दर्शक समाधान संहिता सकलके स्वागत। आजकेर এই ভিডিওতে থাকছে প্রতিদিন অঙ্গনওয়াড়ি কর্মী দিদিদের পোষণ ট্র্যাকারে কি কাজ করণীয় থাকে সেই ব্যাপারে বিস্তারিত তথ্য। প্রতিদিন অঙ্গনওয়াড়ি সেন্টার খোলার পর প্রথম পোষণ ট্র্যাকারে প্রতিটি কর্মী দিদিকে যে কাজটি করতে হবে সেটি হলো পোষণ ট্র্যাকার ওপেনিং, অর্থাৎ আপনার সেন্টারটি যে খোলা আছে সেটি পোষণ ট্র্যাকারে দেখানো। তার জন্য প্রথমেই পোষণ ট্র্যাকার অ্যাপে আপনি যে সেন্টারটি খুলতে চাইছেন সেই সেন্টারের ফোন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে সেন্টারটিকে লগ ইন করে নিতে হবে। লগ ইন করার পর ঠিক এই রকম একটি পেজ খুলে যাবে। একটু লক্ষ্য করুন, এই পেজের উপরের দিকে AWC কোড এবং একটি তারিখ উল্লেখিত আছে। আপনাকে এইখানে সুনিশ্চিত করতে হবে আপনি যে সেন্টারটি খুলতে চাইছেন এই কোডটি সেই সেন্টারের এবং যে তারিখে সেন্টারটি খুলতে চাইছেন এই তারিখটাও সেই তারিখ। এবারে একটু নিচের দিকে দেখুন দুটি অপশান এসেছে, একটি ওপেন একটি ক্লোজ। সেন্টারটি ওপেন করার জন্য এই ওপেন বাটনটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ঠিক এই রকম একটি কনফার্মেশন উইন্ডো খুলে যাবে যেখানে লেখা থাকবে ওয়ান্স AWC স্ট্যাটাস ইজ সেট টু ওপেন ইউ ক্যান্ট চেঞ্জ ইট। এই AWC স্ট্যাটাস ইজ সেট টু ওপেন এই কথাটি দেখার পরই ওকে বাটনটিতে ক্লিক করতে হবে। তারপর এই রকম একটি পেজ খুলে যাবে যে পেজের উপরের দিকে AWC স্ট্যাটাস ওপেন দেখালেই পোষণ ট্র্যাকারে আপনার সেন্টারটি ওপেন হয়ে গেল। পোষণ ট্র্যাকারে সেন্টার ওপেন করার পর দ্বিতীয় কাজটি হলো ফটো আপলোড অথবা স্কিপ করা। AWC ওপেন করার পর AWC স্ট্যাটাসের নিচে চিলড্রেন্স গ্রুপ ফটো বলে একটি ট্যাব দেখতে পাবেন। এই ট্যাবটিতে ক্লিক করার পর ঠিক এই রকম আরেকটি পেজ খুলে যাবে। এই পেজটি স্ক্রোল করে নিচের দিকে গেলে প্রসিড আর স্কিপ বলে দুটি বাটন দেখতে পাবেন। এক্ষেত্রে যদি আপনি আপনার সেন্টারের প্রি স্কুলের ছবি তুলে থাকেন সেটি আপলোড করার জন্য আপনাকে প্রসিড বাটনটিতে ক্লিক করতে হবে, আর যদি আপনার কাছে ছবি না থেকে থাকে সেক্ষেত্রে স্কিপ বাটনটিতে ক্লিক করতে হবে। এই স্কিপ বাটনটিতে ক্লিক করার পর দেখবেন অ্যাটেন্ডেন্স এবং মর্নিং স্ন্যাক্স অপশনটি অ্যাক্টিভেট হয়ে গেছে। এরপরেই আপনাকে তৃতীয় কাজটি করতে হবে, যেটি হলো অ্যাটেন্ডেন্স আর মর্নিং স্ন্যাক্স মার্ক করে সাবমিট করা। তার জন্য এই পেজের অ্যাটেন্ডেন্স অপশানটিতে ক্লিক করতে হবে। অ্যাটেন্ডেন্স অপশানটিতে ক্লিক করার সাথে সাথেই ঠিক এই রকম একটি পেজ খুলে যাবে যেই পেজে অ্যাটেন্ডেন্স এবং মর্নিং স্ন্যাক্স নামের দুটি চেকবক্সের কলাম পাবেন। এই চেকবক্সের দুটি কলামের প্রতিটি চেকবক্সেই ক্লিক করে টিক মার্ক করে নিতে হবে। সমস্ত চেকবক্স মার্ক করার পর এই পেজের নিচের দিকে থাকা সাবমিট বাটনটিতে ক্লিক করে দিতে হবে। তারপর একটু অপেক্ষা করলেই এই ডিটেল সাকসেসফুলি আপডেটেড মেসেজটি আপনার স্ক্রিনে ভেসে উঠবে, যা সুনিশ্চিত করে যে আপনার অ্যাটেন্ডেন্স এবং মর্নিং স্ন্যাক্স সঠিকভাবে আপলোড করা হয়েছে। এরপরের কাজটি হলো HCM মার্ক করে সাবমিট করা। তার জন্য অ্যাটেন্ডেন্স আর মর্নিং স্ন্যাক্সের নিচে থাকা THR আর HCM বাটনটি ক্লিক করতে হবে। এই বাটনটি ক্লিক করলেই দেখতে পাবেন প্রেগনেন্ট ওমেন, ল্যাকটেটিং মাদার, 6 মাস থেকে 3 বছরের চিলড্রেন এবং 3 বছর থেকে 6 বছরের চিলড্রেনদের জন্য আলাদা আলাদা 4টি ট্যাব দেওয়া আছে। এই 4টি ট্যাবের প্রতিটি ট্যাব থেকে আলাদা আলাদা করে প্রত্যেকের জন্য HCM মার্ক করে সাবমিট করতে হবে। আমি একটি দেখিয়ে দিচ্ছি। আমি প্রেগনেন্ট ওমেনের ক্ষেত্রে ট্যাবটি সিলেক্ট করে নিলাম। এরপর এখানে থাকা প্রত্যেকটি চেকবক্সে ক্লিক করে সিলেক্ট করে নেব। তারপর একটু নিচের দিকে দেখুন HCM টাইপ বলে একটি অপশান দেওয়া আছে। এখানকার ড্রপডাউন বক্স থেকে কুকড মিল অপশানটি সিলেক্ট করে নেব। তারপর সাবমিট বাটনে ক্লিক করব। এরপর একটু অপেক্ষা করলে দেখতে পাবেন এই রকম HCM গিভেন সাকসেসফুলি বলে একটি অপশান আসবে। তার একটু পরেই ডিটেল সাকসেসফুলি সাবমিটেড বলে অপশানটি আপনি দেখতে পাবেন, যা সুনিশ্চিত করে যে আপনার HCM সঠিকভাবে সাবমিট করা হয়েছে। ঠিক একই পদ্ধতিতে বাকি সমস্ত ট্যাবে গিয়ে ল্যাকটেটিং মাদার, 6 মাস থেকে 3 বছরের চিলড্রেন এবং 3 বছর থেকে 6 বছরের চিলড্রেনদের জন্য HCM সাবমিট করতে হবে। যেমন এইখানে আমি প্রতিটি ট্যাবের জন্য HCM সাবমিট করে দিয়েছি। এরপরের কাজটি হলো অ্যাক্টিভিটি মার্ক করে সাবমিট করা। এক্ষেত্রে অ্যাক্টিভিটি ট্যাবটি সিলেক্ট করে
তার ভিতরে থাকা দুটি চেকবক্সে মার্ক করে নিচের দিকে থাকা সাবমিট বাটনটিতে ক্লিক করতে হবে। এই বাটনটি ক্লিক করলেই আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভিটি দুটো মার্ক হয়ে গেছে। এর পরের করণীয় কাজটি হলো ইসিসি মার্ক করে সাবমিট করা। তার জন্য সবার নিচে থাকা ইসিসি লার্নিংয়ের পাশে থাকা স্টার্ট বাটনটিতে ক্লিক করতে হবে। স্টার্ট বাটনটি ক্লিক করলে এরকম একটি পেজ খুলবে, যার নিচের দিকে থাকা নেক্সট বাটনটি ক্লিক করলে বেশ কয়েকটি টাস্ক খুলে যাবে। এখানে যে টাস্কগুলো খুলে গেল, এই টাস্কের মধ্যে কয়েকটি থাকে পিডিএফ ফরম্যাটের এবং কয়েকটি থাকে ভিডিও ফরম্যাটের। আমি প্রথম টাস্কটি ওপেন করছি। প্রথম যে টাস্কটি ওপেন করলাম এটি একটি পিডিএফ ফরম্যাটের টাস্ক। এক্ষেত্রে বিশেষ কিছু করণীয় নেই। অ্যাক্টিভিটি কমপ্লিটেডের পাশে থাকা চেকবক্সটি ক্লিক করে সিলেক্ট করুন এবং তারপরে সাবমিট করে দিন। এরপরে আমি 2 নম্বরের টাস্কটি খুলছি। এটি একটি ভিডিও ফরম্যাটের টাস্ক। এই ক্ষেত্রে কিন্তু অ্যাক্টিভিটি কমপ্লিটেডের পাশে যে চেকবক্স এটি ক্লিক করলেও ওপেন হবে না। সেক্ষেত্রে পুরো ভিডিওটাকে আপনাকে দেখতে হবে, অথবা ভিডিওটি প্লে করার পর আপনি গোটা ভিডিওটা স্কিপও করতে পারেন। ভিডিওটি পুরোপুরি দেখার বা স্কিপ করার পরেই নিচে থাকা অ্যাক্টিভিটি কমপ্লিটেড অপশানটির পাশের যে চেকবক্সটি থাকবে সেই চেকবক্সটি অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। এরপরে নেক্সট বাটনটি ক্লিক করলেই দ্বিতীয় টাস্কটি কমপ্লিট হয়ে গেল। একইভাবে তৃতীয় টাস্কটিও একটি ভিডিও টাস্ক। এক্ষেত্রেও পুরো ভিডিওটা প্লে করে দেখার বা স্কিপ করার পরে অ্যাক্টিভিটি কমপ্লিটেডের পাশের চেকবক্সটি সিলেক্ট হয়ে যাবে। এরপর নেক্সট বাটনটি ক্লিক করলেই তৃতীয় টাস্কটিও কমপ্লিট হয়ে গেল। চতুর্থ টাস্কটিতে তেমন কিছু নেই, তাই এতে অ্যাক্টিভিটি কমপ্লিটেডের পাশের চেকবক্সটি আমরাই সিলেক্ট করে নেক্সট করে দেব। একইভাবে পঞ্চম টাস্কটিও অ্যাক্টিভিটি কমপ্লিটেড সিলেক্ট করে নেক্সট করে দিলে অ্যাক্টিভিটি কমপ্লিট হয়ে যাবে। এবার যদি আমরা বাইরে বেরিয়ে দেখি, এক্ষেত্রে দেখুন এখানে ইসিসি লার্নিংয়ের নিচে 1 ডে কমপ্লিটেড দেখাচ্ছে, অর্থাৎ আপনার আজকের ইসিসি কমপ্লিট হয়ে গেল। তো এই ছিল আজকে আমাদের ভিডিও, যেখানে আমি দেখালাম যে সেন্টার ওপেন করার পর প্রতিটি অঙ্গনওয়াড়ি সেন্টারের কর্মী দিদিমণিদের পোষণ ট্র্যাকারে কী কী করণীয় কাজ থাকে। এছাড়াও আরও কিছু কাজ রেগুলার বেসিসে প্রতিটি কর্মী দিদিমণিকে পোষণ ট্র্যাকারে করতে হয়। সেগুলো ধীরে ধীরে ছোট ছোট ভিডিওর মাধ্যমে আমি নিয়ে আসব। আর যদি আজকের ভিডিওটি আপনাদের কাজে লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর বিভিন্ন অঙ্গনওয়াড়ি সংক্রান্ত বিভিন্ন সমস্যা এবং পোষণ ট্র্যাকারের সমস্যার সমাধান পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমাদের ইউটিউব চ্যানেল সমাধান সংহিতা। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ফিরে আসবো খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিও নিয়ে। নমস্কার।